জায়গায় তো ইনি দাঁড়িয়েছিলেন, তখন তো দেখে মনে হচ্ছিল চোখ মুখ পুরো বসা। দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরের মেয়ে। আরে মনে হচ্ছে ইনি মাথা ঘুরে পড়ে গেছেন। আজকালকার মেয়েদের খাওয়া দাওয়া না করলে তো এইরকমই হয়। কি হয়েছে তোমার? বিন্দি, তোমার কি হয়েছে? আরে আপনারা কেউ জল আনুন, কারো কাছে জল থাকলে প্লিজ জল আনুন। দেখি চোখগুলো দেখি, শোন শোন, কি হয়েছে? জিৎ, কি বিন্দি অজ্ঞান হয়ে গেল কি করে? জানি না ছোট বৌদি, বোধহয় সকাল থেকে না খেয়ে আছে। তুমি তো জানো ওর সহ্য হয় না এসব। বিন্দি, বিন্দি, চলো চলো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। দেখি আপনার একটু সরুন। সৃষ্টি বোধহয় রেগে আছেন আমার উপরে। খারাপ লাগাটা তো অস্বাভাবিক কিছু নয়। সৃষ্টির সাথে তখন আমার বাড়িতে একরকম কথা কাটাকাটিই হলো। যাই, আজ উনি মন্দিরেই আসবেন পুজো দিতে, ফেরার সময় ওনাকে আমি পিক আপ করে নেবো। তাতে যদি রাগ কমে। আর সত্যি বলতে কি, আমার মায়ের কথাতেই তো পুজো দিতে গেছে। কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে? যে ডক্টরকে আগে দেখতো তার কাছে নিয়ে যাবো। নইলে ধারে কাছে যে ডাক্তার আছে তার কাছে নিয়ে চলো। ছোট বৌদি, তুমি দরজাটা খোলো গাড়ির। এক্ষুনি তুমি ডক্টরের কাছে নিয়ে যাবো। ছোট বৌদি, গাড়িটা ওঠা তাড়াতাড়ি। আমি ওদিক দিয়ে উঠছি। সৃষ্টি, ওর বোধহয় শরীরটা খারাপ লাগছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। জিৎ ওকে নিয়ে এসে গাড়িতে রেখেছে। আমি যখন এসে গেছি, সৃষ্টির দায়িত্ব আমার। কিসের দায়িত্ব তোমার? কিসের দায়িত্ব কর্ণরয়? জিৎ, কি বলছোটা কি? এক মিনিট ছোট বৌদি, আমাকে তো জানতে হবে না যে ও কিভাবে নিজের দায়িত্ব পালন করবে। ওনার যাবতীয় নাটক আমি দিনের পর দিন সহ্য করে গেছি, বাট রাইট নাও এখানে কোনো রিলে রেস হচ্ছে না যে ও এসে গেছে বলে আমি বিন্দিকে ওর হাতে ট্রান্সফার করে দেবো। কি করবে তুমি? কোথায় নিয়ে যাবে তুমি ওকে? তুমি জানো কতটুকু ওর সম্বন্ধে? মানে তুমি তো ওর ধাপটাই জানো না কর্ণরয়। দায়িত্ব নেবে, দায়িত্ব। অনেকক্ষণ না খেয়ে থাকলে প্রেশার ফল করে বিন্দি অসুস্থ হয়ে পড়ে, জানো তুমি সেটা? এরকম বিন্দির সাথে আগেও হয়েছে, আমার সামনে হয়েছে, আমি জানি সেটা। জিৎ, তুমি একটু বোঝার চেষ্টা করো। উনি তো বলছেন উনি বিন্দিকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আমি না হয় কর্ণর সাথে যাচ্ছি। কোথায় নিয়ে যাবে ও? যে ডক্টরের কাছে আমি নিয়ে যাব সেই ডক্টর বিন্দির মেডিকেল হিস্ট্রি জানে। আমি বিন্দির মেডিকেল হিস্ট্রি জানি। আর আমি এটাও জানি যে এখন এখানে দাঁড়িয়ে বাজে কথা বলে সময় নষ্ট করলে বিন্দি আরো অসুস্থ হয়ে পড়বে। রাইট না, ওকে এই অধিকার ফলানোটা বন্ধ রাখতে বলো ছোট বৌদি। আমি যা বলছি তাই হবে। তুমি বাড়িতে গিয়ে সবাইকে খবর দাও ছোট বৌদি, আমি বিন্দিকে নিয়ে যাচ্ছি। হাউ ডেয়ার ইউ মিস্টার প্রিয়জিৎ মিত্র। আজ একটা ভয়ানক কিছু হয়ে ছাড়বে। আমাকে যেতেই হবে ওদের পেছনে, না হলে সর্বনাশ বুঝি থামানো যাবে না। আর এতে সব থেকে ক্ষতি হবে বিন্দি। ঠাকুর, এমন কিছু করো না যাতে বিন্দির নামে লোকে খারাপ কথা বলে, ওকে খারাপ ভাবে। এখন আমি রিয়্যাক্ট করলেই সৃষ্টিকে নিয়ে লোকজন স্ক্যান্ডাল করবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। বিন্দি, সব ঠিক হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি চালাও না। বিন্দি,
বিন্দি তোমার কিছু হবে না বিন্দি। বিন্দি তুমি একদম ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে। আমি বলছি তোমার কিছু হবে না। আমি বেশ বুঝতে পারছি এটাই আগের বারের মতোই কিছু একটা হয়েছে। বিন্দি কি হয়েছে তোমার? কথা বলছো না কেন বিন্দি? কি হয়েছে? ছোট বৌদিও কথা কেন বলছে না? হ্যাঁ, কথা বলছে না? বিন্দি 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 কথা বল বিন্দি। বিন্দি আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। ওই যে আচ্ছা, উনি কি সারাদিন না খেয়েছিলেন? হ্যাঁ ডাক্তারবাবু, ও তো আজ কিছু খায়নি। ওই জিতের মানে ওর স্বামীর মঙ্গল কামনায় আজ উপোস রেখেছে। মাই গুডনেস, এসব তো ওর একদম উচিত নয়। যাকে ওসব বাদ দিন, একটা কথা ভবিষ্যতের জন্য জেনে রাখুন, ওকে কিন্তু একদম না খেয়ে থাকতে দেবেন না, তাহলে ভবিষ্যতে সাংঘাতিক কিছু ঘটে যেতে পারে। ম্যাডাম প্লিজ ডক্টরকে এক্ষুনি ফোন করুন, ইটস অ্যান এমার্জেন্সি। বিন্দি 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 তোমার কিচ্ছু হবে না বিন্দি, কিচ্ছু হবে না তোমার। আমি বলছি তুমি একদম ভালো হয়ে যাবে বিন্দি। কর্ণবাবু, কর্ণবাবু শুনুন, আমার কথাটা একটু শুনুন। দেখুন, মাথা গরম করে তো কোনো লাভ নেই। জিৎ যা করেছে সৃষ্টির ভালোর জন্য করেছে। জিৎ আসলে একটু সেন্সিটিভ, তো তাই। সেন্সিটিভ? রাইট রাইট, খুব সেন্সিটিভ। যে রাতে তার ডিভোর্স হয় সেই রাতে আরেকটা বিয়ে করে, বিকজ প্রিয়জিৎ মিত্র ইজ ভেরি সেন্সিটিভ, রাইট? যে রাতে নিজের বউকে ত্যাগ করলো, সে কোথায় গেল, তার কি হলো, অন্য লোকে হাতে পড়লো কিনা, সে সেটা খোঁজ নেয়নি, বিকজ হি ইজ সেন্সিটিভ, রাইট? ভেরি সেন্সিটিভ। আর এখন যে বউ আছে, সে থাকা সত্ত্বেও সৃষ্টিকে দেখে তার দায়িত্ববোধ বেড়ে গেল। হ্যাঁ, বিকজ অ্যাগেন হি ইজ ভেরি সেন্সিটিভ। সে সুখে সংসার করতে পারছে না। যখন যে জিনিসটা তার কাছে থাকে না, মিস্টার প্রিয়জিৎ মিত্র তার প্রতি টানটা বোধহয় বড্ড বেশি, বিকজ হি ইজ সেন্সিটিভ, রাইট? কি করে বোঝাই? জিৎ বিন্দিকে ভালোবাসে, খুব ভালোবাসে কর্ণ। আমি মন্দিরের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। আমি চাইলে প্রিয়জিৎ মিত্রকে ওখানেই, আমি যদি তখন কিছু বলতাম না, তাহলে সৃষ্টির ওপর কালিটা ছিটত, লোকেরা সৃষ্টির চরিত্র নিয়ে প্রশ্ন করত, যেটা আমি চাইনি। কিন্তু কিন্তু প্রিয়জিৎ মিত্রকে তার উচিত শিক্ষাটা আমি দেবই। আজ বা কাল ওকে বুঝিয়ে দেব যে সৃষ্টির প্রতি কর্তব্যবোধ কার বেশি। এই কোন দুটানায় পড়লো বিন্দি? একদিকে জিৎ, একদিকে কর্ণ, দুজনেই এত চিন্তিত ওর জন্যে। এর শেষ কোথায় ঠাকুর? কি ব্যাপার বলো তো জিৎ? একে তো একেবারে বিন্দির মতো দেখতে। কে? কিন্তু বিন্দি তো হতে পারে না, সে তো মৃত এখন। ডক্টর সব কথা আমি আপনাকে পরে বলবো, আপনি আগে বলুন, এবার এবার আগের মতো সিরিয়াস হয়নি তো? এবারও কিন্তু সারাদিন না খেয়েছিল, আর না খেয়ে মাথা ঘুরে পড়ে গেছে। ডক্টর প্লিজ দেখে বলুন না। তাই নাকি? তাহলে এ বিন্দি সেই সেম প্রবলেম?
নার্স, আপনি এখনই ফ্লুইড চালু করুন, আর আপনি আমাকে ইঞ্জেকশনটা এনে দিন এখনই। বমি হয়েছে কি? না ডক্টর। খাওয়া দাওয়া আগের মতো ঠিকঠাক করে না, প্রেশারটাও লো। আগের মতো সেই যথেচ্ছাচার আরো বাড়িয়ে দিয়েছে নাকি? কি করে বলবো, ও যে এখন আর আমার শেখাবেন না, আমাকে ভেতরে যেতে দিচ্ছি। কর্ণ, দেখুন, আমরা এমার্জেন্সিতে একসঙ্গে এতজনকে যেতে দিতে পারি না। কর্ণবাবু, বলছি যে আপনি ওদের উপর ছেড়ে দিন না। এই ডাক্তার বিন্দি আগে চিকিৎসা করেছে, ওরা ওর ব্যাপারটা জানে, ওরা দেখাশোনা করছে তো। আপনি প্লিজ এর ভেতরে ঢুকবেন না। আপনি প্রিয়জিৎ মিত্রকে এক্ষুনি বাইরে আসতে বলুন। উদ্দেশ্য তাহলে বিন্দির সুস্থতা নয়, আমার ওখান থেকে বেরিয়ে আসা, তাই তো? কি মনে করো কি নিজেকে মিস্টার প্রিয়জিৎ মিত্র? এই ভালো মানুষের মুখোশটা পরে আর কতদিন থাকবে? Just keep your mouth shut, কর্ণ রয়। ডক্টর নিজেও বলছে সকাল থেকে না খেয়ে থেকে বিন্দির কি অবস্থা। মেরে ফেলতে চাও ওকে? হ্যাঁ, আমার বিন্দির এত অযত্ন করার সাহস তোমায় কে দেয়? কি হচ্ছে নাকি? কি করছেন কি আপনি? আপনি প্লিজ চুপ করুন। তোমার কি মনে হয় আমি আমার মা সৃষ্টিকে যত্নে রাখি না? তার অতীত সম্পর্কে আমরা কিচ্ছু জানি না? আবার ঠকাতে এসছো, আবার তার জীবনে ফিরে এসেছো, তার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলবার জন্য আবার তার ক্ষতি করবে তুমি। শান্ত হন, কি করছেনটা কি? এসব করে কোনো লাভ হবে কি? দেখে বিন্দি হয়তো। কি করছেন আপনি? উঠছেন কেন? উঠবেন না, শুয়ে থাকুন। আপনি উঠবেন না। আপনি বিন্দির ভালো চান, তাই না? নিজেকে বিন্দির সৃষ্টির রক্ষাকর্তা মনে করেন নিজেকে, তাই তো? তাহলে আজ ওকে উপোস কেন করতে দিলেন মিস্টার কর্ণ রয়? কারণ আপনি জানেন না যে উপোস করলে বিন্দি অসুস্থ হয়ে পড়ে। শুনো বট, আপনার কোনো দোষ নেই এতে। আপনি কতটুকু জানেন ওর ব্যাপারে? আপনি বোঝেন কখন ওর খিদে পেয়েছে, কখন ওর ঘুম পেয়েছে, কখনো খুব খুশি হয়েছে আর কখনো মনে মনে কষ্ট পাচ্ছে, বোঝেন আপনি? ছাড়ুন এসব। আপনি জানেন কোনটা ওর রাগ আর কোনটা ওর অভিমান। আমি জানি মিস্টার কর্ণ রয়, ওর
ওর মুখ থেকে কথা বেরোনোর আগে ওর মনের মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারি, কারণ আমি ওকে চিনি এবং আমার থেকে বেশি ওকে কেউ চিনতে পারে না। আপনি তো নাই। বিন্তিকে আমার থেকে বেশি চিনতে আপনি কোনোদিন পারবেনও না। কোথায় আমি? কোথায়? এখানে কি করে এলাম? কি করছেন? আপনি উঠবেন না, শুয়ে থাকুন। আমি কোথায়? আপনি নার্সিং হোমে আছেন। নার্সিং হোম? আপনি খালি পেটে পুজো দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলেন। পুজো? হ্যাঁ, আমি তো মণিমাকে কথা দিয়েছিলাম আমি নিষ্ঠা সহকারে পুজো দিয়ে বাড়ি ফিরব। আমার পুজোর ডালা কোথায়? আমার মন্দিরে যেতে হবে। আমি যাবো। আমি যেতে হবে। আপনি শুয়ে থাকুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমায় যেতে হবে। কে আছে? তাড়াতাড়ি এসো প্লিজ। আপনি অসুস্থ, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডাকো। আমি যেতে হবে। কর্ণ, এত সৃষ্টি বলে গলা ফাটিয়ে কি প্রমাণ করতে চাইছো? বিশাল দায়িত্ববোধ তোমার। এতই যদি দায়িত্ববোধ, সেদিন তাহলে কেন ওই ঝড় জলের রাতে ওকে ভবানীগড় পাঠিয়েছিলে? টেন্ডার মিটিং তোমার। জিৎ, চুপ করো। এটা আমাদের কোম্পানির ব্যাপার। কোম্পানি মাই, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। লুক এট মি, আনসার মি। কেন পাঠিয়েছিলে ওকে ওই দিন ভবানীগড়? কি প্রমাণ করতে চেয়েছিলে? কি দেখাতে চেয়েছিলে? কতটা স্বনির্ভর তৈরি হয়েছে সৃষ্টি, কতটা স্মার্ট তৈরি করেছো তুমি ওকে। তোমার সাথে রেখে কাজ শিখিয়েছো ওকে, রাইট? তোমার কোনো আইডিয়া আছে ওই দিন ওই রাতেও কত বড় বিপদে পড়েছিল? সেদিন আমি ওখানে ছিলাম বলে, না হলে আজ সেই অধিকার বোধ, প্রেম ভালোবাসা না থাকলে কি এ সম্ভব? আর আজকে এত যে সৃষ্টিকে নিজের পরিবারের সদস্য বলে বড়াই করছো, ওকে আজকে উপোস কেন করতে দিলে? তোমরা তো জানোই না কোনটা শরীরের জন্য ভালো আর কোনটা খারাপ। আপনার সব বলা হয়ে গেছে, তাহলে একটা কথা শুনে রাখুন। সৃষ্টি আমার কোম্পানির এমপ্লয়ি আর আমার বাড়ির সদস্য। ওকে আমি কি বলবো, কি করব, তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। আমি ব্যাপারটা ঠিক জানি না জিৎ। বিন্দির মতো দেখতে এই মেয়েটি আসলে কে, সৃষ্টি না বিন্দি? তবে এতদিন ধরে ওকে ট্রিটমেন্ট করার সুবাদে আমি এই কথাটা বলতে পারি, তুমি যদি ঠিক সময়ে ওকে হাসপাতালে না নিয়ে আসতে, ফ্লুইডটা যদি ঠিক মতো চালু না করা যেত, তাহলে কিন্তু ওর প্রাণ সংশয় হতে পারত। হ্যাঁ বলুন সিস্টার। তাড়াতাড়ি চলুন, পেশেন্টের জ্ঞান ফিরে এসছে, তাকে বেডে রাখা যাচ্ছে না, তিনি অস্থির বোধ করছেন। হ্যাঁ চলুন। আপনারা বাড়ির কেউ একজন আসতে পারেন আমার সাথে, তবে কে আসবেন সেটা ঠিক করে নিন। ওখানে গিয়ে কিন্তু চিৎকার চেঁচামেচি একেবারেই চলবে না। হ্যাঁ চলুন।
কর্ণবাবু, আপনি যান। ছোট বৌদি, কর্ণ যাবে কেন? আমি কেন যাবো না? আরে কতটুকু জানে ও বিন্দির ব্যাপারে? বিন্দি কেমন আছে আমি জানবো না? না, জানবে না। কেন জানবে তুমি? নিজের দেওয়া দিব্যি তুমি নিজেই ভাঙছো। আর প্রথম কথা হলো, ও তো বিন্দি না, ও সৃষ্টি। ওর প্রতি এত দরদ কিসের তোমার? আগে নিজেকে উত্তর দাও, তারপর অন্যকে প্রশ্ন করবে, বুঝেছো?